ক্লাস ফাইভের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। তোমাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়ে উঠছে না, তাই এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিই। আমি হলাম তোমাদের বাংলা ম্যাম। আমার নাম মল্লিকা মুখার্জি, তোমাদের মল্লিকা ম্যাম। তোমাদের আমি বাংলার পদ্য এবং ব্যাকরণ অংশ নেব। পদ্য অংশে প্রথমে যে ফার্স্ট ইউনিট টেস্ট হয় স্কুলের নিয়ম অনুসারে, সেখানে যে সিলেবাস রয়েছে তোমরা যথারীতি পেয়ে যাবে সেটা, তবুও আমি মুখে বলে দিচ্ছি। সেখানে যে পদ্য রয়েছে তার মধ্যে থেকেই একটা পদ্য আমি এই ভিডিওতে পড়াতেই শুরু করব। পদ্য তিনটে রয়েছে, সেটা হচ্ছে ঝড়, মায়াতরু আর মুক্তির মন্দির সোপানতলে। এই তিনটে পদ্যের মধ্যে আমি প্রথমে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে ঝড়। মৈত্রেয়ী দেবী রচিত এই ঝড় কবিতাটিতে কি রয়েছে প্রথমে আমি তোমাদের একটু বলে দেব। সেটা হচ্ছে এই ঝড় কবিতাটা আমরা যখন পড়তে শুরু করব দেখব যে সেখানে রয়েছে একটা ঝড়ের বর্ণনা, এবং সে বর্ণনা দিয়েছে সেই কবিতায় যে শিশুটি রয়েছে, কথক শিশু। অর্থাৎ কথক কেন বলছি না, কবিতাতে সে কথা বলছে, মানে উত্তম পুরুষ, অর্থাৎ আমি আমি করে কবিতার ভেতরে কথা বলছে, সেই জন্য আমরা কথক বলছি। এবং কবিতাটা পড়লে আমরা বুঝবো যে সে কথক হচ্ছে একটি শিশু। এই শিশুটি হাট বারে, মানে হাট হচ্ছে সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা বাজার। এই হাটের একটি নির্দিষ্ট দিন রয়েছে, সেই হাট বার বোঝাচ্ছে, সেটা কবিতায় রয়েছে। সেই হাট বারে এই কথক শিশুটি তার সঙ্গীদের নিয়ে, অর্থাৎ তার বন্ধুদের নিয়ে দুপুর বেলায় মাঠে খেলা করতে গিয়েছিল। হঠাৎই সেই দুপুরের যে আলো, সে আলো অন্ধকার করে চারিদিক থেকে বাতাস ছুটতে লাগলো, এবং মুহূর্তের মধ্যে ঘন অন্ধকার যেন প্রকৃতিকে একেবারে গ্রাস করে নিল। প্রকৃতি যেন ঘন অন্ধকারে ডুবে গেল মুহূর্তের মধ্যে। এবং এই যে প্রবল বেগে বাতাস ধাবিত হচ্ছে, এলোমেলো একটা শব্দ রয়েছে কবিতায়, সেই এলোমেলো বাতাসে এবং চারিদিক এই অন্ধকারময়তায় সেই শিশুটির যে সঙ্গীরা তারা অত্যন্ত ভয় পেয়েছিল, এবং তারা যে যার বাড়িতে ছুটে পালিয়ে গেল। কিন্তু আমরা দেখব যে কথক শিশুটি কিন্তু সেই ঝড় দেখে ভয় পায়নি, বরং তার খুব ভালো লেগেছে। এই দৃশ্য তার কাছে যেন অভূতপূর্ব, মানে আগে কোনোদিন এই দৃশ্য সে দেখেনি। এরকম একটা নতুন দৃশ্যর যে দেখার যে অভিজ্ঞতা সে লাভ করলো, সেই অভিজ্ঞতার কথা সে মাকে গিয়ে জানিয়েছে যে এই যে চারিদিক অন্ধকার করে এই যে কালো চারিদিকে ছেয়ে গেল, এটা আসলে কি। মাকে জিজ্ঞাসা করেছে যে এটা কি। তো এই অন্ধকারময়তা, এই যে চারিদিক অন্ধকার হয়ে গেল, এটা আসলে কি, মানে ঝড়, এই যে ঝড় এলো, প্রবল বেগে বাতাস বয়, আমরা তো সেটাকেই ঝড় বলি।
যখন এলোমেলোভাবে প্রবল বেগে বাতাস বইতে থাকে এবং ঝড়ের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই আকাশে যে ঘন কালো মেঘের সঞ্চার হয় তা থেকে বৃষ্টি নামে। এটা কিন্তু তোমরা যখন প্রবল দাবদাহ চলে না গরমকালে, তখন মাঝে মাঝে এই ঝড় ওঠে, তোমরা দেখেছো। এবং এই ঝড়টা যখন ওঠে, যদি রাতের দিকে ওঠে, তো আমরা শুধুই দেখি যে প্রচুর ধুলো ঘরে ঢুকেছে এই হাওয়ার সঙ্গে। কিন্তু যখন এই সকালের দিকে বা দুপুরের দিকে, মানে দিনের আলো থাকতে থাকতে যদি ঝড় ওঠে, দেখবে চারিদিক অন্ধকার হয়ে যায়। তো সেই অন্ধকারের কথা শিশুটি তার মাকে বলেছে যে এই ঝড় আসলে কি। তখন তার মা তাকে বলেছে যে কোনো দুরন্ত ছেলে যদি কালির দোয়াত উল্টে দেয়, কালির দোয়াত উল্টে দিলে মেঝেতে কালি পড়ে, মানে মেঝেটা একেবারে কালো হয়ে যায়, তাই তো। তো ঝড় হচ্ছে তাই, ঝড় আসলে চারিদিক কালো হয়ে যায়। তো শিশুটি বুঝতে পারলো যে ঝড় চারিদিককে অন্ধকার করে তোলে, কালো করে তোলে, এটাই ঝড়। তো কি কি জায়গা কালো দেখেছে সে, সেটার বর্ণনাও কবিতায় রয়েছে। এবং শিশুটি অকপটে এটাও স্বীকার করেছে যে এরকম ভাবে কালি সে নিজেও ঢেলে ফেলে এবং তাতেও ওই মেঝে কালো হয়ে যায়। তো এভাবেই শিশুটি তার মার কাছে ঝড় কি জানতে চাইছে, এবং মা তাকে যে বর্ণনা দিয়েছে তার সঙ্গে সে নিজের যে কৃতকার্য সেটাকে মিলিয়ে নিচ্ছে। আর ঝড়ের একটা মানে ঝড় সম্পর্কে একেবারে সম্পূর্ণভাবে অবগত হচ্ছে শিশুটি। এবং এরপরেই দেখা যাচ্ছে যে ঝড়ের সময় যে আকাশে বিদ্যুতের ঝলকানি, সেই কথাটা রয়েছে কবিতায়। এবং এই বিদ্যুতের ঝলকটা খুব ক্ষণিকের, এবং ঝড়ও কিন্তু ক্ষণস্থায়ী, ঝড় কিন্তু থেকেই যায় না, ঝড় প্রবল বেগে আসে এবং আবার চলেও যায়। তো এইভাবেই ঝড় আবার ঘুরতে ঘুরতে সাত সমুদ্রের পাড়ে চলে যাচ্ছে। তো এইভাবে ঝড় কবিতাটায় যে বর্ণনা রয়েছে সেটা আমরা কবিতাটা পড়ে পড়ে বুঝবো। তোমাদের যদি বই কেনা হয়ে গিয়ে থাকে তাহলে বইটা দেখবে, আর যারা বই কেননি তারা ইন্টারনেট, এই যে আমরা যে এখন ইন্টারনেটের সাহায্যেই সব কিছু করছি, তোমরা ইন্টারনেট থেকেই কবিতাটা পেয়ে যাবে। হ্যাঁ, তো যেভাবেই হোক কবিতাটা সংগ্রহ করে নিও, বই থাকলে তো খুবই ভালো। তো আমি এই কবিতাটা শুরু করব। মৈত্রেয়ী দেবী রচিত ঝড়। হ্যাঁ, একটু তোমরা বইটা দেখবে কেমন। আচ্ছা দেখো, প্রথমেই শুরু হচ্ছে ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা, এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে, অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে, বললে ওরা ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়। তাহলে এখানে মাকে বলছে ছোট শিশুটি যে যখন সে হাট বারে মাঠের ধারে খেলতে গেছে দুপুরবেলায় তার সঙ্গীদের নিয়ে, কোথা থেকে বাতাস ছুটে এলো, এলোমেলো এলোমেলোভাবে বাতাস বয়ে এলো এবং অন্ধকার হয়ে গেল সমস্ত দিক, অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে, সমস্ত দিক অন্ধকার হয়ে গেল। বললে ওরা, ওরা বলতে সেই শিশুটির যারা সঙ্গী সাথী তারা, ছুটে পালাই ঘর, ওই এসেছে ঝড়। মানে ঝড় মানেই তখন আর বাইরে থাকা একেবারে অনুচিত, কাজী ঘরে চলে যাওয়াই
তাদের ঠিক মনে হলো এবং তারা ভয়ও পেয়েছিল অত্যন্ত। ঝড় ঝড় আসাতে তারা অত্যন্ত ভয় পেয়েছিল এবং যে যার বাড়িতে ছুটে চলে গিয়েছিল। আচ্ছা, এই এই কবিতাটার এই এই অংশটাকে আমরা পড়লাম। অংশ ভাগ করে করে আমরা পড়বো। এটা প্রথম অংশটা আমরা পড়লাম। এবার দ্বিতীয় অংশে যেটা রয়েছে সেখানে ওই কথক শিশুটির ঝড় দেখে ভালো লাগার কথা রয়েছে এবং এই অন্ধকার, যে চারিদিক যে অন্ধকার হয়ে এসেছিল, সেক্ষেত্রে কোন কোন প্রকৃতিতে কোন কোন জায়গায় এই অন্ধকারাচ্ছন্ন ভাব দেখা গেছে তার বর্ণনাও এই অংশে রয়েছে। তাহলে প্রথম অংশটা এই ভিডিওতে আমি বললাম, পরের অংশ আবার পরের ভিডিওতে বলছি।